হাপ্পানটে শুরু আমার নার্সারিতে গুরু 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 হাপ্পানটে শুরু আমার নার্সারিতে গুরু 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 লেখাপড়াতে কম জানি ভাই, তাই খিচুড়ি স্কুলে শুরু। পড়াশোনাতে চাকরি বাকরি হয় না রে ভাই, সেখানে রিচার্জ মারতে হয়। তাই এই কলির ছেলেদের একটাই কথা বলি, ওই বিড়িতেই রক্ত মরতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। মরতেই রক্ত বিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। না না, আমার কি ডেংরামো দেখতে গো, ডেংরামোর কিটা দেখেছো তোমরা? চারদিকে বলে বেড়াচ্ছ আমি ডেংরা, চুলটা না একটু কালার করেছি। লোকে বলে বলুক, মেনে নিয়েছি। ঘরের বাপ মা বলবে, ওরে পোচার বাবার পোচার মা, আজকে তোরা বাড়িয়ে আয়, আজকে তোদের একদিন কি আমার 150 দিন। আমি কি ডেংরামো এমন করেছি? হ্যাঁ গো বলো না, কি ডেংরামো করেছি? কিন্তু দেখেছো এই পোচার বাবার পোচার মার আজকে আমি শুধু ছাড়। আচ্ছা তোমরা বলো, তোমরা বলো, ছেলেপুলে একটু বড় হয়েছে, নয় 2-4 জায়গায় একটু ভালোবাসা করেছি। বাবা বললো কোচে তোর পড়াশোনা হবে না, কোন রাস্তা বাঁচবি? বেঁচে নিলাম, পড়াশোনা ছেড়ে দিলাম। এরপরে ভালোবাসলাম পাড়ার মেয়ে কবিতা, কবিতা দেখি না জ্ঞান দিতে শুরু করলো। বললো ধীমান, হয় তুমি আমাকে ছাড়ো, নয় বিড়িটাকেই ছেড়ে দাও। তোমরা কি ভেবেছো কোনটা ছেড়েছি? আমি কবিতাকেই ছেড়ে দিয়েছি, কবিতার বাদ দিয়েছি। শুধু একটাই লক্ষ্য, ওই বাপ মার আমি সাইজ করবো, তবেই আমি শুনবো। কি বিড়বিড় করছিস এখানে দাঁড়িয়ে? আরে বুড়ি, কি হলো কি? দেখুন দাদা, হ্যাঁ আমার হচ্ছে এই 3 জনের সুখের সংসার। আমি এই ছেনি হাতুড়ি দিয়ে পাথরের মূর্তি কেটে আমার ওই মূর্তি বাজারে বিক্রি করে হয় আমার এই পেটের, আর এই প্রতিদিনের আমার খাওয়া দাওয়ার জোগাড়। তাই তাই এই সুখের সংসারটা আমি অনেক কষ্টে পেতেছিলাম, কিন্তু এই যে দেখছেন বেকার বাউন্ডলে ছেলে, এর জ্বালায় এই সংসারটা সুখের নেই দাদা, বড্ড দুঃখে। এই যে বুড়ো, তোমাকে কতবার বলেছি ছেলের নামে কোনো খোঁটা দেবে না। হ্যাঁ, আমি কিন্তু শেষ থেকে ছাড়বো ছেলের নামে খোঁটা দিলে। আচ্ছা পোচার মা, হ্যাঁ খোকা, তুই বল, তুই আমার কত ভালোবাসিস না, কিন্তু এই পোচার বাপ লোকের কাছে খালি আমার দুর্নাম করে বেড়ায়। এই পোচার বাপ মাথা মোটা, তোর যদি এত বুদ্ধি, বল এই বেটার জন্য তুই কি করেছিস বল? হ্যাঁ হ্যাঁ বলো বলো। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। আচ্ছা আচ্ছা, সন্তান যদি তার বাবাকে তুই তুকারি করে, হ্যাঁ তবেই তো সম্মানটা বাড়বে, তবে তো 10টা লোক বুঝবে যে না, এই ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। হ্যাঁ আমিও এটাই চেয়েছিলাম যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হোক, কিন্তু আপনারাই দেখছেন যে কত বড় গর্ধব বেনেছে। তাই একটাই কথা বলি খোকা, তোকে আমরা হাজার বোঝালেও যেরকম গাধা পেটালে কোনোদিন ঘোড়া হয় না, সেরকম তোকে আমরা যতই বোঝাই তুই কোনোদিন মানুষ হবি না। ওরে পোচার বাপ, একটা কথা তোকেও আমি বলি, আমি এই বংশের একটাই ছেলে, যা কিছু আছে আমার একার, সব ফুটিয়ে দেবো, এতে কোনো কথা হবে না। হ্যাঁ এই তোকে যে সকালবেলা আমি 150 টাকা দিয়ে বললাম, কচি তুই দোকানে যা, 150 টাকা দিয়ে 1 পাতা ডিমের পাতাটা বাড়িতে আন। আচ্ছা তুই তো ডিমের পাতাও বাড়িতে আনলি না, আর আমাকে হিসেবটুকুও দিলি না। আচ্ছা ওই টাকাটা কি করলি তুই? মাথা মোটা রে, হ্যাঁ যারা বসে আছে জিজ্ঞেস কর, গ্যাসের দাম বাড়ে নে? হ্যাঁ, কি গো গ্যাসের দাম বাড়ে নে? সারা করে না কেন বললে? বেড়েছে, তোর স্কুলের লজের দাম বেড়েছে, তা বাজারে কি ডিমের দাম ঠিক থাকবে? ডিম কি তোর বাপেরা পারে? এই ডিমের দাম বেড়েছে তো, ওই ডিমের দাম এখন 170 টাকা পাতা হয়েছে। তুই ক টাকা দিছিস? 150 টাকা। 150 টাকা দিছিস, ডিমের পাতা হবে না। তাই ওর থেকে আমি 10 টাকা নিয়ে আমি পছন্দের 1 প্যাকেট খাবার এনেছি, আর বাকি 140 টাকা পোচার মাছ দিয়ে দিয়েছি। বাহ বাহ, সে তো খুব আনন্দের কথা। যাই হোক, তুই যে অন্তত ফেরত দিয়েছি। আচ্ছা আচ্ছা, খাবারটা কি করছে?
বলছে কি খাবার এনেছিস বল। শুনবি? হ্যাঁ বল খোকা। আমি এক বান্ডিল বিড়ি কিনেছি। জানোয়ার। জানোয়ার। বাবা বাবা বাবা, এইভাবে প্রতিনিয়ত তুই কিন্তু নিজের সম্মান কোনোদিন হারাবি না কচি। এইভাবে 10 জনের সামনে বাবার মাথায় চাটি মারবি, তবে তো বাবার সম্মানটা বাড়বে রে। That is the you are in the hand is the cow. Cow. This is the nothing my thoughting my thought. হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? থানা থেকে? হ্যাঁ, কি হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি হরিপদ দাস বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে দিবান দাস। হ্যাঁ, কি করেছে? ও পাড়ার শিল্পার হাত ধরে টেনেছে? না স্যার, আপনার মনে কোথাও ভুল হচ্ছে স্যার। হ্যাঁ, পড়ে গিয়ে হাতে 10খানা টিচ। ও স্যার, আপনার মনে হয় কোথাও একটু। হ্যাঁ, জরিমানা স্বরূপ কত? 5000 টাকা। ও স্যার, আমি দিন আনি দিন খাই স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার, হয়তো আমার ছেলে মানুষ ভুল করে ফেলেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা যাবো স্যার। হ্যাঁ, সময় মতো যাবো স্যার। কিরে বুড়ি, কি এটাই তো চেয়েছিলিস এতদিন গ্রামে পঞ্চায়েতে ওকে নিয়ে অনেক বিচার করেছি, মীমাংসাও করেছি, আর আজকে থানা থেকে ফোন করেছে। ও পাড়ার শিল্পের হাত ধরে ও টেনেছে, আর সে পড়তে যাচ্ছিল, পড়ে গিয়ে তার হাতে 10টা টিচ পড়েছে। তা করেছে তা কি হয়েছে? ছেলে বড় হয়েছে, একটু বিড়ি সিগারেট খাবে, স্কুল পাঠশালে যাবে, প্রেম ভালোবাসা করবে, এগুলো না করলে কি চলে? এই পোতার মা, এই ওর বোঝা শিল্পার আমি হাত ধরেছি ঠিক, টেনেছিও ঠিক, হ্যাঁ, টিসটা আমি ফেলিনি, টিসটা ডাক্তারে ফেলেছে। টিসটা ডাক্তার দিয়েছে, ডাক্তার হ্যাঁ 5000 টাকা চাইছে, কালকে বন্ধনতে লোন তুলেছি, গিয়ে দিয়ে যা। সে তো আমি দেবো, তুই অত চিন্তা করতেছিস কেন? আরে, তোদেরকে তখন একটা কথা বলছি আমি, যে তোরা কেউ তুই যেরকম হয়েছিস আর তোর ছেলেটাকেও সেরকম বানাচ্ছিস। আচ্ছা, আমার একটা এই বাড়িতে সম্মান রয়েছে, তুই কি সেটা ভুলে গেছিস? আমি তোকে আজকের একটা কথা বলে গেলাম, আজ থেকে বাড়িতে ও থাকবে নয় আমি থাকবো। হ্যাঁ, সবকিছু মানা যায়, কিন্তু একটা বাবার সম্মান যখন মাটিতে মিশে যায়, সেটা কোনোদিন করে বাবা মেনে নিতে পারে না। তাই আমিও মেনে নেব না। এই খোকা, বল। তোকে একটা কথা বললাম, কি? যেদিন তুই মানুষের মতো মানুষ হবি, হ্যাঁ, আর আজকের দিনে দাঁড়িয়েও তুই যে 2টো পয়সা ইনকাম করার তোর কোনো মুরত নেই, যেদিন তুই ওই 2টো পয়সা অন্তত ইনকাম করে এই বাবা মার পেটের অন্নটা অন্তত দিতে পারবি, আচ্ছা, সেই দিন এই বাড়ির মুখ দেখিস। তার আগে এই বাড়িতে আর আসিস না। এই বুড়ো, ছেলের একদম উল্টো পাল্টা কথা বলবে না। এই খোকা, এই তুই খেতে বস, আমি তোর খাবারের ব্যবস্থা করছি, খেতে বস। চল খোকা চল, ভেতর চল, খেতে বস। পোচার মা, ওর শরীরে যদি ওর বাপের রক্ত বয়, তাহলে আমার শরীরে আমার বাপের রক্ত বইছে, খাওয়ার তুলনা পচা সহ্য করবে? পচা সহ্য করবে? রইল তোদের সংসার, চললেই পচা। শোন, যদি আমি বাপের বেটা হয়ে থাকি, যেদিন নিজের হাতে ইনকাম করব, যেদিন আমি অর্থ উপার্জন করব, সেই দিন তোদের এই বাঁচতে আসবো, নতুবা তোদের এই বাঁচতে আমি। খোকা বাবা যাস না, খোকা দাঁড়া। দিলে তো ছেলেটাকে তাড়িয়ে, খাওয়ার টাইমে ছেলেটাকে তাড়িয়ে দিলে। বুড়ি, তোকে একটা কথা বলি বুড়ি, দেখ, তুই জানিস ওই ছেলের জন্য আমি কম কিছু করিনি। এই হাত দিয়ে অনেক কষ্ট করে হলেও ওকে আমি অনেক পড়াশোনা করানোর চেষ্টা করেছিলাম, নিয়ে গেছিলাম টিউশনে, স্কুলে, কলেজে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও ও কোনো পরিবর্তন হয়নি। ও যেরকম বেকার বাউন্ডলে ছেলে ছিল, ও সেরকমই রয়েছে রে। তাই আজ থেকে তোকে একটা কথা বললাম, তুই একটাই কথা মনে রাখবি, যে সন্তান আমাদের ছিল, সে আজ থেকে আমাদের কাছে মৃত। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম?
ভাগ্যের পরিহাসের না জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। ওগো আমার মতো এত সুখ হয়তো কারোর জীবন, হয়তো কারোর জীবন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখ হয়তো কারোর জীবন, হয়তো কারোর জীবন। নয়তো কারো জীবন। তুমি এলে ধীমান অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথা এলোমেলো হয়ে গেল। তুমি এলে অনেক আরো তুমি অনেক প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজেই ওগো তার জবাব দিলে। মনে করো অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজেই ওগো তার জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারি যেন দিনের আলো। প্রতিমা ধীমান তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক কথা এলোমেলো হয়ে গেল। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। তুমি এলে অনেক দিনের পরে যেন। সত্যি সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি ধীমান। আমি তো জানি গো, আমি জানি। না হলে যে ওই নর্দমায় আজও ঘুরে বেড়াতাম প্রতিমা। সেদিন যদি তুমি পাগলটার হাত ধরতে, তাহলে কি আমি আজ ওই ব্যাংকের ম্যানেজার হতে পারতাম গো প্রতিমা? আজও আমি ওই রাস্তার নর্দমার আবর্জনা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। কি বলছো তুমি? হ্যাঁ প্রতিমা, হ্যাঁ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে এই সকলকে সাক্ষী রেখে, বাবা শিবকে সাক্ষী রেখে, এই শুভক্ষণে আমি যে তোমার ওই শূন্য স্মৃতিটা না রাঙিয়ে দিতে চাই প্রতিমা। না ধীমান না, আমি এইভাবে কখনো তোমার হাতে সিঁদুর পড়তে চাই না। আমি কি বলি শোনো, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে তোমাকে আমি পৌঁছে দিই, আমি ওদের সামনে তোমার হাতে আমি সিঁদুর পরবো। সে স্বপ্ন যে তোমার কখনো পূর্ণ হবে না গো প্রতিমা। কেন? হ্যাঁ প্রতিমা, হ্যাঁ। না গো। আমি তো আমার বাবা মাকে জানি প্রতিমা। ওরা যে অর্থ ছাড়া কিছু চেনে না গো প্রতিমা। ওদের কাছে ভালোবাসার মূল্য নেই প্রতিমা। ও প্রতিমা, প্রতিমা, সব থেকে বড় কথা কি জানো? কি? আমার বাবা মায়ের কাছে আমি একজন মৃত সন্তান। না, তুমি এই কথা কখনোই বলবে না। তুমি যদি এরকম বলো, আমি কার জন্য বাঁচবো, কার জন্য আমি থাকবো? তুমি কেন বুঝতে পারছো না? আমি আমার নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। জানি 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 প্রতিমা, জানি। তাই তো প্রতিমা, সত্যি পারবে তুমি ওই ভাঙা সংসারটা আবার জোড়া লাগাতে? শোনো, বলো না প্রতিমা, তুমি পারবে? বেশ, তাই হোক। আজই তুমি বেরিয়ে পড়ো আমার বাবা মায়ের ঘরের উদ্দেশ্যে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। ভগবান যেন তোমার মনোবাসনা পূর্ণ করে গো প্রতিমা। হ্যাঁ গো। আর ওই ভাঙা সংসার জুড়লে আমার থেকে বড় শান্তি কেউ পাবে না প্রতিমা। হ্যাঁ প্রতিমা, তুমি আর দেরি করো না প্রতিমা, তুমি বেরিয়ে পড়ো। আমি একসঙ্গে যেতাম প্রতিমা, কিন্তু আজকে যে আমার একটা আর্জেন্ট মিটিং আছে প্রতিমা। ওগো, আমি তোমার বাবা মার কাছে কি ওদের পায়ে ধরে বলবো? দরকার হলে আমি আঁচল পেতে আমি তোমাকে ওদের কাছে ভিক্ষে চাইবো।
তাই হোক প্রতিমা, আমি চলে যাচ্ছি। আর দেরি নয় প্রতিমা। এই দেখো আমি তাহলে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, শোনো। তুমি ওখানে পৌঁছে গিয়ে আমাকে অন্তত একবার ফোন করো। আরে পাগলি, আমি জানি তুমি আমার ছাড়া এক বিন্দু থাকতে পারো না। যতক্ষণ অফিসে থাকি 50 বার ফোন করে জ্বালাতন করো, আমি নিশ্চয়ই ফোন করবো প্রতিমা। মনে থাকবে তো? নিশ্চয়ই। তাহলে আমি আসছি, তুমি সময় মতো চলে আসবে। প্রতিমা, জানি না কেন আজকে তোমার একা যেতে দিতে মনটা কুকে এমন গাইছে গো প্রতিমা। কি মা? কিন্তু তোমার উদ্দেশ্যটা যে মহৎ, তাই প্রতিমা। বলো। ও প্রতিমা, বলবে তো? তুমি পৌঁছে আমাকে একটা ফোন কর প্রতিমা। আমি অবশ্যই ফোন করব। আর শোনো, ওরা যদি তোমাকে অপমান করে, তুমি এক বিন্দু ওখানে থাকবে না প্রতিমা। না গো, তুমি এক বিন্দু ওখানে থাকবে। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তুমি পৌঁছে যত কাজের মধ্যে ব্যস্ত থাকো না কেন, ফোনটা যেন আমাকে তুমি করো। বাই, টাটা। পাগলিটা তো গেল, জানি না ভগবান কপালে কি রেখে রেখেছে। তবে ঠাকুর, তুমি ওর মঙ্গল করো। না, আমিও দেরি করবো না। অফিসের কাজ সেরে তাড়াতাড়ি আমাকেও যেতে হবে ওই গ্রামের বাড়িতে। বলি, এই যে বুড়ো, এরকম সারাদিন বসে বসে খেলে গিয়ে সংসারটা কি চলবে? এই বুড়ি, তুই কাকে বারবার এই খাওয়ার খটা আর বসে থাকার কথা বলছিস রে? আরে হ্যাঁ, এই হাত চালিয়ে আমি ইনকাম করে এই তোদের এই সংসারটা এতদিন চালালাম, আর তুই আজকের আমাকে বলছিস আমি বসে বসে খাই? এই দেখো, তোমার ওই ছেনি হাতুড়ি মেরে মেরে সংসারটা আজ চটে তুলে দিয়েছো। ওইসব করলে আর হবে না। আমি কি বলি শোনো, হ্যাঁ। তুমি বরং কেরালায় চলে যাও। এই বুড়ি, এই তুই কি বলছিস? এই বয়সে আমি কেরালায় কাজ করতে পারবো? কত বয়স হয়েছে তোমার? হ্যাঁ, কত বয়স হয়েছে? এই যাই হোক, হ্যাঁ, এই বয়সে শরীর যে আর টানে না রে। এই কেরালায় কাজে গেলে এই রোদ্দুরে আমি হবে না রে। বরং এই গ্রামের আশপাশে গ্রামে আমি ঠিক একটা কাজ খুঁজে নেব। আমাদের দুজনের তো সংসার, তুই কেন এত চিন্তা করিস? রাত হয়েছে, বরঞ্চ দুটো খেতে দে, খেয়ে দিয়ে একটু ঘুমোই। এই যে শোনো, আমার কথা শেষ কথা। আর তুমি যদি না আমার কথা শোনো, আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ও বুড়ো, বাইরে থেকে কি একটা বাঁচাও বাঁচাও করছে, মেয়ের গোলা পাচ্ছি তো। বাঁচাও! কে কোথায় আছো? প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। কোথায় আছো কেউ? বাঁচাও! ও বুড়ো, ঘরের সামনে চলে এসেছে তো মনে হচ্ছে। বাবু গো, প্লিজ প্লিজ আমাকে রাত্রে গো একটু বাঁচাও, আর তোমাদের বাড়িতে আমাকে থাকতে দাও। ও মেয়ে ছেলে, এখানে কোনো থাকা টাকা হবে না। কেন? হ্যাঁ, এই তোমাদের মতো এইসব মেয়েদের আমি নাকি আমার বাড়ি থাক না গো। না, তুমি একটু বাবু গো, আমি রাস্তার পর থেকে আসলাম, কিছু লম্পট ছিলি আমাকে তাড়া করছি। আমাকে প্লিজ প্লিজ রাজুকে তোমাদের বাড়িতে থাকতে দাও। আমি কথা দিচ্ছি, সকাল হলে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব। না বাবা না, কেন? এত রাত্রে কোথায় থেকে অচেনা অজানা মেয়ে এসে ঢুকে পড়েছে, আর তুমি কোথায় আমাদের খুন করে চলে যাবে, আর আমি তোমাকে বিশ্বাস করে ঘরে রেখে দেবো? মা গো, তুমি কেন বুঝতে পারছো না? আমি খুব বিপদে পড়ছি মা। এই রাত্রিকে তুমি আমাকে থাকতে দাও। পাই ধরেছি, রাত্রিকুটা আমায় তাড়িয়ে দিও না। ও মা, আর সকাল হলে যাব চলে, আমি দিচ্ছি যে কথা। দুষ্টুদের মিষ্টি হয় কথা, কি বলছো? প্রবাদে আছে যে লেখা। বাবু গো, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের তোমরা এরকম সোজা বাহে ঢুকবে আর ওই ভালো হয়ে বেরোবে। পাই ধরেছি রাত্রিকুটা, পাই ধরেছি রাত্রিকুটা আমায় তাড়িয়ে দিও না। সকাল হলে যাব চলে, আমি দিচ্ছি যে কথা। দুষ্টুদের মিষ্টি হয় কথা, প্রবাদে আছে যে লেখা। দুষ্টুদের মিষ্টি হয় কথা, প্রবাদে আছে যে। এই যে
ছেলে এখানে কোনো থাকাটাকি চলবে না, তুমি চলে যাও আমার ঘর থেকে। এই শহরে দৃষ্টি লোকের নেই কোনো অভাব। আর সুযোগ পেলে পাকা ঝাড়ে কাটবে এরা পান। ও মা, তুমি কেন বুঝতে পারছো না আমি যে অসহায়, আমার আর কেউ নেই। এই শহরে দৃষ্টি লোকের নেই কোনো অভাব। কেমনে ভুলি মির্জাফরা ঔরঙ্গজেবকে? কি বলছো? সবারই জানা আছে ইতিহাসের পাতায় ওই ঔরঙ্গজেব আর মির্জাফর তারা কত বড় বিশ্বাসঘাতক। হ্যাঁ, ওই ঔরঙ্গজেব যে বিশ্বাসঘাতকতাটা করেছিল, সে নিজের সিংহাসনের লোভে তার বাবাকেই খুন করেছিল। তাই তোমাদের মতো মেয়েকে আর আমি কি করে বিশ্বাস করব বলো? হয় না রূপে মানুষ কত ঘুরছে সমাজে। আর পেটের ছুরি পেট কেটেছে হচ্ছে যন্ত্রণা। কেন তুমি এরকম করছো? আজকের আমার জায়গায় তোমার মেয়ে যদি হতো, তুমি কি পারতি তাকে এই রাত্রিবেলা বাড়ি থেকে তাড়িয়ে দিতে? আহারে তোর মতো আমার একটা ছেলে ছিল, তাকে পড়াশোনা শিখিয়ে উচ্চশিক্ষিতায় শিক্ষিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই বুড়ো বুড়িকে দেখলো না, সে কোথায় আছে কি করছে এই বুড়ো বাবা মার কোনো খবর নাই না রে। মনে করো আমি মেয়ে, তুমি আমার মা। পেটে ছুরি পেট কেটেছে হচ্ছে যন্ত্রণা। করিলে সবুর মেয়া ফলে সবারই জানা। আরে কোন গানের কি বাজনা সে আমার জানা। আর কি মতলবে পল্লী ঢুকে, কি মতলবে পল্লী ঢুকে বল না আমাকে। মাগো দোষদের দৃষ্টি হয় কোথায়, জবাবে আছে যে লেখা। দোষদের দৃষ্টি হয় কোথায়, জবাবে আছে যে। বাবু গো, আমি কথা দিচ্ছি এই রাত্রি আমাকে আসতে দাও, আমি সকাল হলেই বাড়ি থেকে চলে যাবো। ও মামাকে থাকতে দাও, আমি পায়ে ধরে বলছি। কি করে দেখ, পা ধরে নিচে। একটু শোন শোন শোন, কি হলো? মেয়েটা মেয়েটা পায়ে হাতে ধরছে। এই আমারও তো একটা মন আছে। আচ্ছা যাক, ও যখন এত করে বলছে রাত্রিগুলো থাকতে দে, কিন্তু ওকে বলে দে সকাল হওয়ার আগে ও যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। যাই হোক বুড়োর এতদিন পরে মন ফিরলো। বলি এই যে বাবু মেয়ে ছেলে, হ্যাঁ মা বলো। তোমাকে একটা কথা বলে দিই, এত রাত্রে এসে তুমি থাকো, কিন্তু ভোর হওয়ার আগে তোমার মুখ যেন না দেখি। ও মা, আমি কথা দিচ্ছি ভোর না হলে তুমি আমাকে দেখতে পাবে না, আমি চলে যাব। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো ঘরের ভিতরে, ঠিক আছে। আমরা বাইরে থাকছি। যাও শুয়ে পড়ো। ও বুড়ো, তুমি খেতে বসো, সকাল হলে তোমার আবার কেরালায় কাজে যেতে হবে, তাড়াতাড়ি খেতে বসো। আমি বেকার রাত করবো না। বসো তাড়াতাড়ি বসো। ও ভগবান, মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে ছেলে। কাঁধে আবার একটা ব্যাগ রয়েছে, ব্যাগটা আবার ফুলে রয়েছে। এই ব্যাগটার মধ্যে কি আছে আমার দেখতে হবে। ও বুড়ো, বলে এই যে বুড়ো, এই বুড়ো শুধু খালি খাই আর খাই করতে খালি সারাদিন। এই যে বুড়ো, ওই মেয়েটা এসছে না, মেয়েটাকে দেখে মনে হয় বড় বাড়ির মেয়ে। ব্যাগে মনে হচ্ছে কিছু সোনাদানা আছে মনে হয়। এক কানে টোকায় মেরে না, তার ব্যাগে কি আছে না আছে তোর অত জানার দরকার কেন রে? সে তার এনেছে, সে তার থাকবে, রাতটুকু থেকে সে তার চলে যাবে। না বুড়ি দেখ, ওসব কাজ করিস না। যেরকম রাত হয়েছে বেকার রাত বাড়াস না। ঘুমো। বেশি কথা বল, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি বসো, আমি আগে ব্যাগটা দেখে আসি ব্যাগের মধ্যে কি আছে, তারপরে এসে তোমার সঙ্গে কথা বলবো। ঘুমিয়ে পড়লো এত তাড়াতাড়ি, দেখি তো ব্যাগটার মধ্যে কি আছে। ও ভগবান, এত সোনা! ও বুড়ো, কত সোনা! আমি বড়লোক হয়ে যাব। তার সোনা দানা টাকা পয়সা যাই থাক, হ্যাঁ তুই ওগুলো নিয়ে নাচানাচি করছিস কেন? আমরা যেরকম গরিব আছি, হ্যাঁ আমরা গরিব থাকবো, কিন্তু অসৎ পথে ওই টাকা নিয়ে আমি নেব না। এই বুড়ি যতই হোক, ও যার জিনিস তার ফেরত দিয়ে দে বলছি। বেশি কথা বলে। এত কথা বলো কেন? আমার কথাই শেষ কথা। সারা জীবন তো খালি ছেনি হাতুড়ি ঠুকে সংসার চটে তুলে দিয়েছো, একটা গয়না গড়িয়েও দিতে পারলে না আজ পর্যন্ত। কি বলছি শোনো, এই যে ব্যাগে যে সোনা দানা আছে না, এগুলো সব আমি নেব। আমার যুক্তি শুনে তোমার চলতে হবে। তুমি পাটা ধরবে আর আমি ওর
ওর গোলা থেকে মুন্ডুটা আলাদা করে দেবো। এই, এই বুড়ি, এই হাত দিয়ে আমি কোনোদিন খারাপ কাজ করিনি বুড়ি। তুই জানিস হ্যাঁ আমি কষ্ট হলেও এই হাত দিয়ে যে পয়সাটা ইনকাম করি সেটাই আমার দিন চলে, কিন্তু আমি অসৎ পথে ওই টাকা নিয়ে আমি নিতে পারবো না বুড়ি। আমি নিতে আরে কালকে তোর বাচ্চা খালি ভয় আর ভয়, যেটা বলতি সেটা শোনো, আর যদি না শোনো তোমার সংসার আমি করলাম না। বুড়ি, তুই এরকম কেন করছিস? তাড়াতাড়ি এসো, হ্যাঁ? তাড়াতাড়ি এসো, ভোর হতে চলেছে, তোমার আবার কেরালায় কাজে যেতে হবে, তাড়াতাড়ি এসো। এই যে বুড়ো, পাটা ধরো, পাটা ধরো, পাটা এই ধরো। বুড়ি, এত বড় মেয়ে ছেলে তার ধরবি ওইরকম ভাবে? আমার মনে হয় আমি পারবো না। এ বেশি কথা বলে বুড়ো। ধরো, পা ধরো। এই বুড়ো, ধর, পাটা ধর ঠিক করে। হয়ে গেছে। এই বুড়ি, এই দেখেছি গোটা ঘর রক্তে ডুবে যাচ্ছে। তোকে বারবার বলছিলাম এইসব কাজ করিস না বুড়ি। সকাল হলে গ্রামের লোক বাড়িতে এলে কি বলবে সবাই যদি দেখে ফেলে? না আমি করি না। আহারে, মুখ পোড়া, খালি ভয় আর ভয়। এই যে কি বলি শোনো, তুমি তো কেরালায় কাজে চলে যাবে, ওর দেহটা না না কেটে কেটে না আমি অনেক টুকরো করে ফেলবো, আর বস্তায় ভরে দেবো, আর তুমি কেরালায় যাওয়ার সময় নদীতে টুক করে ফেলে দেবে। বাবা, ও বাবা, বাবা, ও বুড়ো, মা, কে গো? ও বাইরে থেকে মা। আবার কে ডাকছে? প্রতিমা, প্রতিমা, কেউ সাড়া দেয় না। বাইরে থেকে আমাদের তো কোনো খোকা বলে কেউ নেই। তাহলে কে এতটা? না এই বুড়ি, হ্যাঁ, আমি বলেছিলাম তোকে এইসব করতে না। হ্যাঁ বাবা, 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 তুমি ভালো আছো বাবা? এই কোকা পোশাক আশাক, এই বাবা তোকে দেখে তো চেনাই যাচ্ছে না রে। আমি জানতাম আমার কোকা একদিন ফিরে আসবে। ও বাবা, আমার সে পাগলি মাটা কোথায় গো বাবা? ওই তো তোর মা। মা, খোকা, খোকা রে, মা গো, এই খোকা তুই এতদিন কোথায় ছিলিস বাবা? হ্যাঁ, তুই এতদিন কোথায় ছিলিস বল না বাবা। আমি তো তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে গো মা। খোকা, ও মা, খোকা, তুমি ভালো আছো তো মা? ওরে খোকা, কোনো মা কি পারে তার সন্তানকে ছেড়ে থাকতে? আমি যে ভালো নেই রে খোকা, আমি যে ভালো নেই। আচ্ছা, শরীরটা কি করে ফেলেছো গো মা তুমি? খোকা, আচ্ছা, আমি আমি পরে বলছি মা। ও মা, আমার সে পাগলিটা কোথায় গো মা? পাগলি কার কথা বলছিস বাবা তুই? প্রতিমা গো, প্রতিমা। প্রতিমা? হ্যাঁ, আমি জানি ও একটু সারপ্রাইজ দেবে। ও পরিচয় দেয়নি তাই তো? বাড়িতে এসে তোমাদের কাছে কোনো কথা বলেনি তাই না? খোকা, ওটাই আমার প্রতিমা গো মা। তুই কোন প্রতিমার কথা বলছিস বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বলছি মা। এই প্রতিমা কে জানো মা? কে? এই প্রতিমা একজন আমেরিকান মহিলা। আমেরিকান হ্যাঁ মহিলা? গো মা, হ্যাঁ। একদিন বাবা মায়ের সঙ্গে বেশ কয়েক বছর আগে এই ভারতবর্ষের বুকে ঘুরতে আসে। আর ঘুরতে এসে এই ভারতবর্ষের বুকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আর ভারতীয় সংস্কৃতিকে ভালোবেসে সেই ভারতবর্ষের বুকে থাকতে চেয়েছিল। কিন্তু কালের নিয়মে কি ঘটে যায় জানো মা? এক গাড়ি দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়। হ্যাঁ গো মা, হ্যাঁ। তারপর ওই প্রতিমা আমেরিকাতে ফিরে গিয়ে ওর যা স্থাবর অস্থাবর ছিল সব বিক্রয় করে দিয়ে সেখান থেকে অর্থ নিয়ে ভারতের বুকে চলে আসে। আর ঠিক সেই সময় তোমরা আমাকে ঘর থেকে বের করে দাও। আর ওই পাগড়িটা আমার হাত ধরে না মা আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। শুধু তাই নয় মা, ওর জন্য আছে আমি কলকাতার নামজাদা ব্যাংকের একজন ম্যানেজার। ম্যানেজার? হ্যাঁ মা, হ্যাঁ মা, তোমার পোচা নেই। তোমার পোচা এখন
মিস্টার ধীমান দাস। হ্যাঁ বাবা, হ্যাঁ, ডাকো না বাবা প্রতিমাকে। আমার ডাকো না প্রতিমাকে। আরে এই খোকা, হ্যাঁ মা। তুই তুই কার কথা বলছিস খোকা? আচ্ছা আচ্ছা, তুই যে বান্ধবীর কথা বলছিস, আচ্ছা ওকে তো আনতে পারতি একবার। হ্যাঁ, আমার বাড়িতে একবার ঘুরে যেত, আমাদের সঙ্গে আলাপ পরিচয় করে যেত। আনলি না কেন খোকা? তুই বল, আনলি না কেন? তবে তো কোথাও ভুল হচ্ছে। ভুল? প্রতিমা তো পৌঁছে বললো, আমি তোমার বাড়িতে পৌঁছে গেছি। এই, তোমাদের দুজনের কথা বললো। হ্যাঁ, তোমার বাড়ির উঠানে একটা তুলসী মঞ্চ আছে। সবকিছু তো মিলে গেল। তাহলে আমার প্রতিমা গেল কোথায়? ওমা বলো না মা। ওমা, আমার প্রতিমা, হ্যাঁ, দেখতে বিদেশিদের মতো, কিন্তু শাড়ি পরে গো মা, শাড়ি পরে। হ্যাঁ গো মা, পায়ে হাতটা পরে গো মা। ওমা বলো না, আমার প্রতিমাকে কি তোমরা কেউ দেখোনি মা? ও বাবা বলো না আমার এই প্রতিমা। খোকা, এই মা, ওরে বাবা, এই তুই যার কথা বলছিস, চল তো খোকা ঘরের ভিতরে চল। আচ্ছা তুই চিনতে পারিস কিনা, চল তো আমার সঙ্গে চল। আয় আয় খোকা, আয় ঘুমাচ্ছে না। আয় খোকা, দেখতে দেখ দেখ খোকা, দেখ দেখ তো, এই প্রতিমা। ও মা, খোকা, আমি কি দেখছি না? ও মা, বলো না মা, খোকা, আমি কি দেখছি না? বলো না, আমি কি দেখছি মা, বলো না। আমার প্রতিমা এইভাবে যেতে পারে না মা। না আমার প্রতিমা এইভাবে যেতে পারে না মা। বলো না, আমার প্রতিমাকে কে এমন করেছে বলো না মা। বলো না, আমাকে বলো না। এটা তোর প্রতিভা? এই প্রতিমা? না, বল না প্রতিমা। তুমি তো বলেছিলে 5 তলে একসঙ্গে বাঁচবো, মরতলে একসঙ্গে মরবো। তবে কেন আজকে চুপ করে আছো কেন প্রতিমা? উত্তরটাও না প্রতিমা। বলতে পারো মা, কি এমন অপরাধ করেছিল আমার প্রতিমা? এই প্রতিমাকে কে মেরেছে বলো মা। আমি তাকে ছাড়বো না মা। বলো না মা, এই প্রতিমাকে কে মেরেছে বলো না মা। ও বাবা বলো না, বলো না। খোকা, তোরে বাবা আজ অর্থ অভিজাত্যের নেশায় অন্ধ হয়ে আমি যে তোর প্রতিমাকে আজ বিসর্জন দিয়েছিলি খোকা। এই খোকাই, তুই পারবি না তোর ওই অভাবিনী মাকে ক্ষমা করতে? এই খোকাই, তুই আমাকে শাস্তি দে, মার আমাকে, মার। এই খোকা, মার না আমাকে, মার না। তুমি আমার প্রতিমাকে মেরেছো? এই খোকা, তুমি, এই তোর মা তুমি আমার প্রতিমাকে মেরেছো মা। ও মা, জানো এই প্রতিমা তোমাকে কতটা ভালোবাসতো মা। আমার প্রতিমা একটা ব্যাগ এনেছিল গো মা। বলতে পারো মা ব্যাগটা কোথায় মা, তুমি বলতে পারো? ও মা, ও বাবা বলতে পারো ব্যাগটা কোথায় বাবা? হ্যাঁ হ্যাঁ, এই খোকা, হ্যাঁ মা, এই ব্যাগটা, এই সেই ব্যাগ। জানো বাবা, এই প্রতিমা আসার সময় ও ও বলেছিল আমি তোমার মায়ের জন্য একটা আলতা পেরে শাড়ি কিনবো। হ্যাঁ গো, এই সেই শাড়ি মা, এই সেই শাড়ি। ও বলেছিল ধীমান, তোমার মায়ের সঙ্গে আমিও সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেব। নাও মা নাও। বাবা তোর একটা পাঞ্জাবি এনেছিল, বলেছিল বাবা যখন মন্দিরে হরিনাম সংকীর্তন করতে যাবে এই বাবার জন্য সাদা পাঞ্জাবিটা ভালো বানাবে। না বাবা নাও। ও মা, শুধু তাই নয় গো, এই যে সোনা দানা না, ও পড়তে ভালোবাসে না মা, তোমার জন্যই এনেছিল মা, তোমার জন্য এনেছিল মা। আর সেই প্রতিমাকে তোমরা হারিয়ে দিলে মা। আমার প্রতিমাকে আমি কোন করতে চাইনি রে খোকা। তোর মাকে আমি অনেকবার বলেছি যে না চাই না আমার অর্থ, চাই না
সোনা দানা, আমি এগুলোকে ভালোবাসি না, আমি করতে চাইনি রে, কিন্তু তোর মা কোনো কথা শোনেনি রে। তোর মা নিজের হাতে ওকে বিসর্জন করেছে। বাবা গো, কথাই বলে চাষার ছেলে চাষা হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, মাস্টারের ছেলে আমি না হয় শিল্পীর ছেলে শিল্পী হয়েই রইলাম। আমি কাঁদবো না মা, আর কাঁদবো না। আমি বনে পালিয়ে যাব মা, নিশ্চয় বনে পালিয়ে যাব, সেখানে একটা বড় পাথরের খণ্ড নিয়ে জানো মা। ও বাবা, এই ঘরেই তো তুমি ছেনি হাতুড়ি রাখো। কোথায়? না না এটা দিয়ে আমি ওই পাথরটাকে ঠিক এইভাবে টুকতে টুকতে আমার প্রতিমার একটা মূর্তি গড়িয়ে আমার প্রতিমাকে সারা জীবন যে বাঁচিয়ে রাখতে চাই বাবা। আমার প্রতিমাকে আমি বাঁচিয়ে রাখতে চাই মাগো। খোকা, আজ সব হারিয়ে গেল মা। ও মা, আমার আপন বলতে কেউ রইল না গো মা। ভালোবাসার পাখি আজ উড়ে গেল। আমারে নয়ন মনি আজ আমার রইল না। আধারে কেটেছে জীবন, আলো তাই জ্বলল না। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, হায় কি পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ প্রতিভা। হ্যালো।